আল্লাহ পাক বলেন, বন্ধু তুমি বলে দাও যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন তোমার অনুসরণ করে, তোমার পিছনে পিছনে যেন হাঁটে, তোমার পথ যেন তারা ধরে। তোমার পথ ধইরা যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমারে ভালোবাসতে হবে না, বরং আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এর অর্থ হলো তারা আমাকে পাওয়া লাগবে না, আমি তাদেরকে পাইয়া নিমু। আমারে আয়া ধরা লাগবে না, আমি তাদেরকে দইরা নিমু। সুবহানাল্লাহ। জোরে প্রসঙ্গ চলছে এই জায়গায় ভালোবাসার, প্রসঙ্গ চলছে ভালোবাসার। কথাটা ছিল এমন, আল্লাহ বলতেছেন বন্ধু তুমি বলো তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন তোমার অনুসরণ করে, তবেই আমাকে ভালোবাসা হয়ে যাবে, আমাকে ভালোবাসতে পারবে। কিন্তু আল্লাহ এই কথাটা এইভাবে বললেন না, আল্লাহ কথাটা ঘুরায় বললেন। প্রসঙ্গ ছিল তারা যদি ভালোবাসতে চায় এভাবে চললে তারা তাদের ভালোবাসা হবে, কিন্তু না, আল্লাহ কথা ঘুরাই লইছেন। আল্লাহ কয় তারা যদি আমাকে ভালোবাসতে চায় আর তোমার পিছনে পিছনে আয়, তখন আমারে ভালোবাসতে হবে না, বরং আমি তাদেরকে ভালোবেসে কুলে নিব। তাফসীরের কিতাবে মুফাসসিরিন কিরাম লিখেন, কারণ হলো নবীর পিছনে পিছনে হাঁটা, আল্লাহ নবীর অনুসরণ অনুকরণ। খাইতে বসলে আমার নবীর তরিকায়, ঘুমাইতে গেলে আমার নবীর তরিকায়, মেম্বারি করতে গেলেও নবীর তরিকায়, চেয়ারম্যানি করতে গেলেও নবীর তরিকায়, রাষ্ট্র পরিচালনা করতে গেলেও নবীর তরিকায়, ব্যবসা করতে গেলেও নবীর তরিকায়। হার লাইনে যখন একজন মানুষ বন্ধু তোমার তরিকাটাই ফলো করবে, তাকে জানায় দিও সে আমাকে পাওন লাগতো না, আমি তারে ফায়া নিমু। সুবহানাল্লাহ। জোরে কও, আমাকে পাওন লাগতো না, আমি তারে তুইলা নিমু। এর অর্থ হলো আল্লাহ বুঝাইতে চান রাস্তাটা অনেক বড় কঠিন, আমার বন্ধুর পিছনে পিছনে আসাটা এত সহজ নয়। হাঁটতে গেলে তুমি জায়গায় জায়গায় পড়ে যাবা, আমার বন্ধুর পিছনে পিছনে তুমি হাঁটার নিয়ত করে শুরু করেছো, কিন্তু বান্দা মাঝে মাঝে তুমি হুচটকে পড়ে যাবা, আমার বন্ধুর অবিকল নমুনা তোমার হবে না, ইত্তেবা তুমি পুরাপুরি পারবা না, নিয়ত তোমার পুরাপুরি করার। এরপর কোনো জায়গায় তোমার কোনো কিছু ঘাটতি হয়ে যাবে, পিছলা খাইলি বায়, হুসট খাইলি বায়, যখন হুসট খাইবা তখন আমি যাই তোমারে দইরে লাইমু। সুবহানাল্লাহ। কেমনে? ছোট শিশু যখন হাঁটা শিখে, ছোট ছোট বাচ্চারা যখন হাঁটা শিখে, বাবা যখন বাচ্চারে হাঁটা শিখায়, মা যখন ছোট্ট শিশুটারে হাঁটা শিখায়, ওই জায়গা থেকে শিশুটারে ডাক দেয়া কয়, মায় ডাক দেয়া কয় বাবা এই যে আসো, এই যে আম্মু, এই যে আম্মু, এই যে আব্বু, এই যে আব্বু। এই বইলা শিশুটারে মা হাঁটা শিখায়, বাবা শিশুটারে হাঁটা শিখায়। মা ভালো করে জানে বাচ্চাটা এই পর্যন্ত আসতে পারবে না, বাবা ভালো করে জানে এই পর্যন্ত আসতে পারবে না, মাত্র হাঁটা শিখেছে, 2 কদম 3 কদম দিয়ে বাচ্চাটা হয়তো পড়ে যাবে। মা ওভার শিওর থাকে, বাবা ওভার শিওর থাকে, সতর্ক থাকে, বাচ্চারে পড়তে দেয় না। যখনই বাচ্চাটা 1 কদম 2 কদম আগায়, মা তখন দৌড় দিয়া সামনে যায়, বাবাও তখন দৌড় দিয়া সামনে যায়। বাচ্চাটা পড়ে যাইতে চায় কিন্তু পড়তে দেয় না। ঠাস করে বাচ্চাটারে কোলে উঠায় কয়, এই যে তুমি আম্মুরে ধরে ফেলেছো, এই যে তুমি আব্বুরে ধরে ফেলেছো। না না, এই জায়গায় বাচ্চায় ধরে নাই, ধরছে যায় মায়, ধরছে যায় বাবায়, কিন্তু বাচ্চারে বুঝ দিয়া কয় এই যে তুমি আব্বুরে ধরছো, এই যে তুমি আম্মুরে ধরছো। সাহস জুগায়, সাহস জুগায়। ঠিক তেমনি আল্লাহ কয় বান্দা আমার রসুলের পিছনে পিছনে হাঁটতে যায় যখন তুমি কোথাও কোথাও হুচট খেয়ে পড়ে যাবা, আমি আল্লাহ তখন কুদরতি কুলে তোমারে উঠায় কইমু বান্দা এই যে তুমি আমারে ধরে ফেলছো, মূলত তুমি ধরো নাই, আমি তোমারে দেয়া ধরছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ কইয়া আল্লাহ প্রসঙ্গ ঘুরাই লিছেন। ভাইরা বন্ধুরা, আরেকটা জিনিস হলো, এরপরে আল্লাহ পাক বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ কই বান্দা, যখন তুমি আমার বন্ধুর পিছনে পিছনে হাঁটতে আইয়া আমি আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছতে যায়া তুমি হুচটকায় পড়বা, কখনো কখনো ফইরা তোমার পায়ে একটু ব্যথা লাগবে, কখনো কখনো ফইরা তোমার গায়ে একটু ধুলাবালি লাগবে। বাচ্চা যখন মার কাছে আসতে চায় কখনো কখনো ফইরা যায়, ফললে মা টান দিয়ে বুকে তুলবার সময় কিন্তু কাপড়টার একটা জারা দিয়া লয়, ঠিক না? বাচ্চাটার গায়ে ধুলা লাগছে, মা কিন্তু ঝাড়া দিয়া ধুলাটারে সরাইছে। আল্লাহ কয় বান্দা, আমার বন্ধুর পিছনে পিছনে তুমি হাঁটার চেষ্টা করেছো, আর মাঝে মাঝে তুমি হোঁচটকে পড়ে গেছো। এর অর্থ হলো মাঝে মাঝে তোমার গায়ে কিছু গুনাহ লাগছে, মাঝে মাঝে তোমার শরীরে কিছু গুনাহ আর আচরণ লেগেছে। ধুলাবালি লাগছে মানে গুনার কিছু আচরণ লেগেছে, কিন্তু আমার বন্ধুর পিছনে পিছনে নিয়ত কইরা হাঁটার কারণে আমি আল্লাহ তোমাকে আমার কুলে তুলবো। তোলার আগে তোমার গায়ের যে গুনার ধুলাবালিগুলি ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার ধুলাবালিগুলিও আমি ঝাইরা পরিষ্কার কইরা দিব। মা যেমন সন্তানকে কুলে তোলার আগে ঝাড়া দিয়া শরীরের ধুলাবালিগুলি পরিষ্কার করে কুলে উঠায়, আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা, তোমাকেও আমার কুদরতে কুলে তুলবো। তোলার আগে তোমার গায়ে যে কিছু গুনার ধুলাবালি লাগছে এটাও আমি পরিষ্কার কইরা দিমু। আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ শুধু গুনাহ ক্ষমা করি তা না, আমি দয়া আর মায়ার সাথে গুনাহ ক্ষমা করি। আমি বান্দা তোমার গুনাহ মাফ করি রাগান্বিত হইয়া না, আমি তোমার গুনাহ মাফ করি গুসা হইয়া না, আমি তোমার গুনাহটাও মাফ করি অন্তরে দয়া লইয়া। সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এজন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা দিন বুঝতেন না, রাত বুঝতেন না, দাঁড়ানো বুঝতেন না, বসা বুঝতেন না, একটাই বুঝতেন আমার গোটা জিন্দেগির নমুনা কেমন করে রাসূলের নমুনায় হয়ে যায়, বসাটা কেমন করে নবীর নমুনায় হয়, হাঁটাটা আমার কেমন করে নবীর নমুনায় হয়, আমার ব্যবসা কেমন করে নবীর নমুনায় হয়, আমার সামাজিক অবস্থান কেমন করে নবীর নমুনায় হয়, আমার বুট আমানত এটা আমার নবীর নমুনায় কেমন করে হয়, সমাজের দায়িত্বশীল কারে বানাবো এটাও আমার মন গড়া নিয়তে নয়, এটাও আমার নবীর তরিকায়, ঠিক কিনা জোরে কও। একটাই সমস্যা একটাই, ভালো করে বুঝি, কিন্তু আমি আজকে চলতেছি আমার মর্জি মতো, আল্লাহরে চাই রাসূলকেও চাই, কিন্তু কোন পথে হাঁটলে আল্লাহ পাওয়া যায় এই পথে না। আমি আমার মর্জি মতো ঘর চালাই, আমি আমার মর্জি মতো দোকানদারি করি, আমি আমার মর্জি মতো মেম্বারি করি, আমি আমার মর্জি মতো চেয়ারম্যানি করি, আমি আমার মর্জি মতো এমপিগিরি করি, আমি আমার মর্জি মতো দুনিয়াদারি করি। আল্লাহ কো বান্দা মর্জি মতো চলবি, মরণ পর্যন্ত চলতে পারো, মুখে তুমি দাবিও করতে পারো আল্লাহরে চাই, কিন্তু আমি আল্লাহ বললাম মরণের আগেও একদিন আমার দেখা পাইবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর অনুকরণ করছেন, আল্লাহ তাদেরকে দামি বানায়া দিয়েছেন, খাইতে বসলেও তারা নবীর অনুসরণ করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বহুত বড় একজন সাহাবী, সঙ্গী সাথী তাদেরকে নিয়ে সফরে বের হয়েছেন মরুভূমির একটা প্রান্ত। ওই জায়গায় যাবার পর তিনি বলতেছেন কাফেলা থামো, কাফেলা থামায়া তিনি উটের পিঠ থেকে নামলেন,
কিছু দূরে যায় তিনি হাজত সারলেন, কিন্তু সাথী সঙ্গীরা বুঝলেন তিনি হাজত সারেন নাই। হাজত সারার মতো তিনি বইছেন, এরপরে ওইটা চলে আসছেন। আইসা আবার বলতেছেন কাফেলা চলো। সাথীরা বলতেছে হযরত আপনি তো হাজত সারলেন না, শুধু নামলেন, ওই জায়গায় যায় বসলেন, আবারও আপনি উঠে চলে আসলেন, কেন আপনি এমন করলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, তিনি তখন চোখের পানিটা ছাইরা কয় সাথীরা রে, এই জায়গায় আসা মাত্রই আমার স্মৃতি উচ্চারণ হয়েছে, আমার মনে পড়ে গেছে একদিন আমি দয়ার নবী মায়ার নবীর সাথে এই জায়গা দিয়ে কোথাও যাইতেছিলাম, এখানে আসা মাত্রই নবীজি বলেছিলেন আব্দুল্লাহ একটু থামো, আমার হাজতের প্রয়োজন হয়েছে। নবীজি ওই জায়গায় যায় তিনি বসছেন, বইসা তিনি হাজত সারছেন, এরপরে আবার আমরা রওনা দিয়েছি। আমার মনে পড়েছে এই জায়গায় আসা মাত্রই জায়গাটা দেখে আমি চিনে ফেলেছি, ওই সেই জায়গা যেখানে আমার প্রিয় নবী বসে বসে তিনি হাজত সারছেন। আমি আমার মনে জিগাইলাম আব্দুল্লাহ একটু বল বল, তুই কি এখানে হাজত সারবি? যদি সারতে পারো তাহলে আমার নবীর নমুনায় হয়। আল্লাহু আকবার জোরে খাও। যদি নবীর নমুনায় হাজত সারতে পারো, এই কাজটা অন্তত নবীর নমুনায় হয়। কিন্তু আমার মন কয়, আমার দেহ কয় না রে আব্দুল্লাহ, এই মুহূর্তে তো তোমার হাজত সারার কোনো চাপ নাই, তাহলে তুমি কি করবা? তখনই আমার মন আমারে ডাক দিয়ে কয় আব্দুল্লাহ রে, হাজত যদিও তুমি সারতে পারবা না, কিন্তু তোমার প্রিয় নবী এই জায়গায় আসার পর যেইভাবে উটের পিঠ থেকে নামলেন, আবার ওই জায়গাটাতে যেইভাবে বসলেন, আবার যেমন করে উটের পিঠে উঠলেন, এতটুকু কাম তো তুমি নবীর নমুনায় করতে পারো। والليل में जुल्फ मोहम्मद के तरन्नुम, والليل में जुल्फ मोहम्मद के तरन्नुम, والشمس برخسار अहमद के तरन्नुम, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हमीम को भी और कभी तासीन इशारा, ये रमज़ के कुछ आशिक़ माशूक़ के माबैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मोहब्बतेर साथे बोली अल्लाहु अकबर, आरो जोरे बोली अल्लाहु अकबर। भाइरा बंधुरा एबार ताहले बोलुन, साहाबाए केराम এইভাবে নবীর অনুসরণ অনুকরণ কইরা তারা লসে ছিলেন না লাভ করছেন? আওয়াজ দিয়ে কোন লস না লাভ? আরো জোরে লস না লাভ? বর্তমানে তামাম দুনিয়া জুড়ে মুসলমানের বিপর্যয়, মুসলমানের লস, একমাত্র কারণ নবীর তরিকা ছাইরা দিছি, নবীজির নমুনা নাই। আজকে আমার ব্যক্তি জীবনে নবীর অনুসরণ নাই, আজ আমার সমাজ জীবনে নবীর অনুসরণ নাই, রাষ্ট্রীয় জীবনে আমার নবীর অনুসরণ নাই। সব কিছু নিজের মর্জি মতো, ঠিক কিনা জোরে খাও? সব কিছু নিজের মর্জি মতো, যার কারণে তামাম বিশ্ব জুড়ে মুসলমানের বিপর্যয়। যেই জমানার মুসলমানের নাম শুনলে পরে বেদিন বেঈমানের অন্তর আত্মা কেঁপে উঠত, সেই জমানা ছিল নবীর রঙে রঙিন, সেই জমানা ছিল মদিনাওয়ালার রঙে রঙিন। আজ আমরা ইহুদি নাসারাদের রঙে রঙিন। মুসলমান আজকে ইহুদিদের রং ধরেছে, মুসলমান আজকে খ্রিস্টানের কালচার ধরেছে, মুসলমানের পোশাক আশাক বলি, মুসলমানের চেহারার নমুনা বলি, মুসলমানের ব্যবসার ধরন বলি, মুসলমানের রাজনৈতিক ধরন বলি, সব কিছু ইহুদিদের থেকে আমরা
আমদানি, খ্রিস্টানদের থেকে আমদানি, যার কারণে আজকে আমাদের বিপর্যয়। আওয়াজ দেখো ঠিক কিনা? একটাই মুক্তির পথ, সব রং ছেড়ে দাও, মদিনাওয়ালার রং ধরো। আজও ইহুদিরা তোমাদের নাম শুনলে কাঁপবে, আজও মুসলমান নাম শুনলেই বেঈমানরা ভয় পাবে। আফগানিস্তানে তালেবান, অস্ত্র নাই কিছুই, এরপরও আজকে তালেবানের নাম শুনলে সুপার পাওয়াররা কাঁপে। আওয়াজ আসতে কেন? জোরে বলেন। বড় বড় সুপার পাওয়াররা কাঁদে, কারণ হলো একটাই তাদের মিশন। আমাদের সাথে কে আছে এটা আমাদের দেখার বিষয় না। আমেরিকা আমার পাশে আসেনি না নাই, ভারত আমার পাশে আসেনি না নাই, চীন আমার পাশে আসেনি না নাই, কেউ আমার পাশে প্রয়োজন নাই। চীন আমার বন্ধু নয়, ভারতও আমার বন্ধু নয়, আমেরিকাও বন্ধু নয়। মুসলমানের বন্ধু হলো আল্লাহ, মুসলমানের বন্ধু হলো তাদের নবী। একটাই তোমার টার্গেট হবে, একটাই তোমার মিশন হবে, আমি আমার আল্লাহকে আমার সাথে রাখতে পারলাম কিনা। যদি তুমি কুইজা দেখো তোমার সাথে তোমার আল্লাহ আছে, লাগবে না আর কাউকে। বেদিন বেঈমান যদি কোটি কোটিও হয়, মুসলমান যদি একজনও হয়, তবু বিজয় মুসলমানের হবে। দেখায় দিছে তো, বড় বড় সুপার পাওয়াররা মাইর খেয়ে গেছে, ঠিক কিনা? জোরে কোন?